আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শাক সবজির মধ্যে রয়েছে বিষাক্ত কীটনাশক। সম্প্রতি একটি গবেষণায় বের হয়েছে শাক সবজি এবং শুটকিতে যে কীটনাশক থাকে তা মানব দেহে ক্যান্সার, আলসার, স্নায়ুবিক দুর্বলতা, মানসিক সমস্যা সহ নানান ধরনের মারাত্মক ব্যাধি তৈরি হয়, রোগ তৈরি হয়। এই কীটনাশকগুলো যখন প্রয়োগ করে তখন 4 থেকে 20 দিন পর্যন্ত এর প্রভাব থাকে। দেখা যাচ্ছে যে এই কীটনাশক যখন প্রয়োগ করে কৃষকরা 4 দিন 20 দিন অতিবাহিত হওয়ার আগেই সেগুলো তুলে নেয়, বাজারে বিক্রি করে। তো এই সবজির মধ্যে, শাক সবজির মধ্যে যে অবশিষ্ট যে কীটনাশকটা থাকে তা মানবদেহে প্রবেশ করে ভয়ানক ধরনের ব্যাধি তৈরি করে, রোগ তৈরি করে। ক্যান্সারের মতন রোগ জীবাণু সেখানে থাকে। ক্যান্সার সহ বিভিন্ন রোগের উপাদান সেখানে পাওয়া যায়, রোগ হয় এই কীটনাশক মানবদেহে গেলে। তো সম্প্রতি একজন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ সুলতান আহমদ তার নেতৃত্বে এই গবেষণাটি করেছে। এটা বাড়ি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, সেখানের এক ল্যাবে এটা পরীক্ষা করা হয়েছে। অ্যানালাইটিস অ্যানালাইটিস ল্যাবরেটরি, এগ্রিকালচার অ্যানালাইটিস ল্যাবরেটরি সম্ভবত এটি নাম। এখানে এই গবেষণাটি করেছে। এই গবেষণা করে তারা এইগুলো পেয়েছে, ক্যান্সার সহ মারাত্মক ঝুঁকিপূর্ণ রোগগুলো সেগুলো হতে পারে এই সবজি খেলে। বগুড়া, চট্টগ্রাম, শেরপুর, তারপরে ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, জামালপুর সহ বিভিন্ন জায়গা থেকে শাকসবজি কালেক্ট করে এই বৈজ্ঞানিক কর্মকর্তারা এটি গবেষণা করেছেন। তো এই গবেষণা করে এই ভয়ানক উত্তর তারা ফলাফল পেয়েছেন। আমরা বাজারে দেখি যে অত্যন্ত তরতাজা শাকসবজি বাজারে আসে, খুব তরতাজা শাকসবজি গুলশান, বনানী, বারিধারা, উত্তরা, ঢাকার অভিজাত এলাকা সহ বাংলাদেশের সব জায়গায়, বিশেষ করে ঢাকা শহরের বাজারগুলোতে খুব সাজিয়ে রাখা হয় তরতাজা শাকসবজিগুলো। আমরা দেখি অনেকে ব্যাগ ভরে এই বাজারগুলো কিনেন, আমরাও কিনি, ব্যাগ ভরে বাজার করি। এগুলো সবার বাসায় চলে যাচ্ছে। গুলশান এলাকায় দেখি অভিজাত পরিবারগুলো তাদের কর্মচারীরা গাড়ির ব্যাগ ডালা ভরে বাজার নিয়ে যাচ্ছে, সুপার শপ থেকে, বিভিন্ন বাজার, লোকাল বাজার থেকে তারা নিয়ে যাচ্ছে কিনে। তো শাকসবজিতে তো আছেই, ফলমূলের মধ্যেও আছে, ফলেও ছিটানো হয় কীটনাশক, বিভিন্ন ধরনের বালাইনাশক, কীটনাশক সেখানেও ছিটানো হয়। সেটা যাতে পচে না যায় সেজন্য এক ধরনের ঔষধ, মেডিসিন ব্যবহার করা হয়। এই যে বাংলাদেশের শিশুরা যে প্রসেসিং করা খাবারগুলো খাচ্ছে, আর্টিফিশিয়াল বিভিন্ন খাবার, 1000 রকমের বিভিন্ন খাবার আছে, শিশু খাদ্য, এবং এই যে বড়রা শাকসবজি খাচ্ছে, ছোটরা খাচ্ছে, সবাই খাচ্ছে। এই যে শাকসবজি, শুটকি, বাংলাদেশের 17-18 কোটি মানুষ এগুলো প্রতিদিন খাচ্ছে। আমরা প্রায়ই শুনি, এটা নিয়ে বিভিন্ন পত্রিকায় রিপোর্ট হয়। আমি যে রিপোর্টটা আপনাদের যে রিপোর্ট থেকে এই ঘটনাটি বললাম, দৈনিক নয়াদিগন্ত একটি প্রতিবেদন রিপোর্ট করেছে। বাড়ি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, তারা অ্যানালাইটিক ল্যাবে গবেষণা করেছে, সেটার ব্যাপারে প্রতিবেদন করেছে দৈনিক নয়াদিগন্ত। অনলাইন থেকে আমি দেখেছি। তো এটা কিছুদিন পর বিভিন্ন পত্রপত্রিকায়, গণমাধ্যমে আমরা দেখি এই যে বিষক্রিয়া, এতে এই বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবন কোন দিকে নেওয়া হয়েছে।
এখন এই যে আমার আব্বা কিডনি রোগে আক্রান্ত হয়েছে, আমি গত দীর্ঘদিন যাবৎ হসপিটালে আমার আব্বার সাথে কাটাচ্ছি। বাংলাদেশের সরকারি বেসরকারি সকল হাসপাতালগুলোতে, ক্লিনিকগুলোতে, মেডিকেল কলেজগুলোতে লক্ষ লক্ষ রোগীর ভিড়। সিট পাচ্ছে না, ফ্লোরে পর্যন্ত ঘুমাচ্ছে, রোগী শুয়ে রাখা হচ্ছে, রোগীর সংখ্যা বাড়ছে। যারা সরকারে আছে, বড় বড় যারা লুটপাটকারী আছে, বড় বড় ডাইরেক্টের চেয়ারে যারা বসা আছে, তারা সিঙ্গাপুর, ব্যাংকক, আমেরিকাতে বা ইংল্যান্ডে চিকিৎসায় যাচ্ছে বাংলাদেশের টাকা মেরে। আর এই সাধারণ কোটি কোটি মানুষ চিকিৎসা বঞ্চিত। এবং এই যে খাদ্যর মাধ্যমে, শাকসবজি, শুটকির মাধ্যমে মানুষ রোগাক্রান্ত হচ্ছে, হাসপাতালে যাচ্ছে। এতে বাংলাদেশের অর্থনৈতিক বিশাল ক্ষতি। কোটি কোটি মানুষ হাজার হাজার কোটি টাকা এর পেছনে খরচ করতেছে। মানুষ অকালে মারা যাচ্ছে, বিকলাঙ্গ হচ্ছে, প্রতিবন্ধী হচ্ছে, চোখের ক্ষমতা হারাচ্ছে। এটা দেখার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, সরকারের। কিন্তু বাংলাদেশে সেই গুড গভর্নেন্স তো দূরের কথা, বাংলাদেশের যে সরকার আছে সে সরকারটা হচ্ছে একটি অবৈধ সরকার। বিদেশি মদতপুষ্ট প্রতিবেশী দেশ ভারতের মদতপুষ্ট তাদের এজেন্ট হিসেবে কাজ করে একটি অবৈধ সরকার। তারা কিভাবে বাংলাদেশের এই মানুষের এই সমস্যার সমাধান করবে? তারা তো আরও দেখাচ্ছে যে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ। এই যে হাইব্রিডের মাধ্যমে, জেনেটিক্যাল পদ্ধতির মাধ্যমে যে অধিক উৎপাদন হচ্ছে এবং অধিক কীটনাশকের মাধ্যমে যে আমরা তরতাজা দেখতে পাচ্ছি শাকসবজি, এগুলো তারা দেখাচ্ছে। দেখেন, আমরা ক্ষমতায় থাকাকালীন আমাদের কত ফসল হচ্ছে, কত তরতাজা ফসল আমাদের আছে, দেশে উৎপাদন হচ্ছে, এগুলো তারা দেখাচ্ছে। কিন্তু এই যে কোটি কোটি মানুষের যে ক্ষতি, সেটা তারা দেখছে না। তারা কিন্তু ঠিকই অর্গানিক শাকসবজি খাচ্ছে। যারা লুটেরাদের মধ্যে যারা একদম প্রথম শ্রেণীর, তাদের আমরা দেখি যে গুলশান, বনানীতে, বাড়িধারা, উত্তরাতে যারা অভিজাত এলাকায় বিভিন্ন সরকার দিল হোমরা চমরা প্রভাবশালী এলিট শ্রেণীর যারা বসবাস করে, অনেকে তাদের নিজস্ব বাগান বাড়ি রয়েছে। সাইড এলাকায়, গাজীপুরে, সাভারে তাদের বিভিন্ন জায়গায় বাগান বাড়ি রয়েছে, সেখানে তারা লোক দিয়ে চাষ করে অর্গানিক। এবং যিনি প্রধানমন্ত্রীর চেয়ারে আছে, তিনি গণভবনে বিশাল জায়গায় লোকজন দিয়ে শাকসবজি চাষ করাচ্ছে। সেখানে তাদের অর্গানিক হাঁস, মুরগি, কবুতর, অন্যান্য পাখি, গরু পালা হচ্ছে, দুধ, তাদের জন্য সেই ব্যবস্থা আছে। যারা বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা আছে, যারা সরকার থেকে সুবিধা নিচ্ছে অবৈধভাবে, অর্থাৎ ধনিক শ্রেণীর জন্য, ধনিক শ্রেণীর একটা অংশের জন্য, সবাই না, অনেকের বাগান বাড়ি নেই, তো একটা শ্রেণীর জন্য তাদের বাগান বাড়ি রয়েছে, তারা উৎপাদন করে অর্গানিকটা খেতে পারতেছে। এর বাইরে কোটি কোটি মানুষের কী পরিস্থিতি? সুতরাং এই রাষ্ট্রের জানমাল রক্ষার্থে দেশে প্রথমত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং সেই সরকারকে